ইতালিয়ান এম্বাসি এবং বিএফএস গ্লোবাল আমাদের বাংলাদেশিদের নিয়ে যে একটা তামাশা শুরু করেছে, আল্লাহ জানে এটা কবে শেষ হবে। অনেকেই প্রতিনিয়ত কমেন্ট করতেছেন, ভাই কাজের ভিসার অ্যাপয়েন্টমেন্ট কবে চালু হবে, আমরা কবে অ্যাপয়েন্টমেন্ট পাবো, কবে ফাইল জমা করব। আপনারা যারা নুলস্তা হাতে পেয়ে বসে আছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, অ্যাপয়েন্টমেন্ট পেলেই ফাইল সাবমিট করবেন, জমা দিবেন, আপনাদের উদ্দেশ্যে বলছে। আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাইলেই কি করবেন? কিছুদিন আগে ইতালিয়ান সরকার যেটা বলে রাখছে, 21শে অক্টোবর 2024 এর আগে যত নুলস্তা ইস্যু হয়েছে, কাজের নুলস্তা, সব নুলস্তাই সাময়িকের জন্য স্থগিত করা হয়েছে। তার মানে কি বুঝেন, যে আপনি যদি আপনার নুলস্তা অরিজিনালও থাকে, আপনি অ্যাপয়েন্টমেন্ট টাকা দেয় কিনা নেন, যেভাবে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি ফাইল জমা করেন, জমা দিলেই যে আপনার ভিসা হবে বিষয়টা কিন্তু এমন না। কারণ অলরেডি কিন্তু 21 অক্টোবর 2024 সালের যত নুলস্তা ইস্যু হয়েছে সবগুলাই স্থগিত করে রাখছে। এখানে তারপরে উল্লেখ করছে কি, আপনাদের সাথে এম্বাসি বা বিএফএস গ্লোবাল ফোন দিয়ে আপনার সাথে যোগাযোগ করলে, আপনাকে ফাইল জমা দিতে বললে আপনি জমা দিতে পারবেন, বা তারপরে সে আপনি ভিসা পাবেন। এখন ওনারা যে রং তামাশা শুরু করছে, রং তামাশায় তো অবশ্যই কোনো না কোনো কাহিনী আছে। মাঝখানে যে ইতালিতে যে একটা দালাল চক্র নজরুল ইসলাম ধরা পড়লো, এবং এটার সাথে তো আমার বাংলাদেশে ইতালিয়ান অ্যাম্বাসেডর জড়িত আছে। এই যে জালিয়াতিটা হয়েছে, এই জালিয়াতির যে হওয়ার কারণে ইতালিয়ান সরকার এখন কাভার করতে পারতেছে না, বিদায় এই যে নোটিশটা দিয়েছে যে 21শে অক্টোবর আগে যত নুলস আছে সব স্থগিত করা হয়েছে। কারণ হচ্ছে গিয়ে ওই দালাল চক্র 16,000 সেটা ফেক বলেন অরিজিনাল বলেন, 16,000 ভিসা অলরেডি দিয়ে দিছে। অনেকে ইতালি আছে বা অনেকে আসছে, অনেকে আসবে, 16,000। এখন একটা বিষয় মাথায় রাখেন সবাই, যে যারা নুলস্তা পাইছেন, ইতালিতে কিন্তু আপনার যে বিভাগগুলা কস্তুরাগুলাতে আপনার এগুলো কিন্তু কুঠা ভাগ করা থাকে, যে এতটি কাগজ এই এলাকাতে জমা দিতে পারবো বা ভিসা পাবে, এতটি কাগজ এই এলাকাতে পাবে। এখন এই যে জালিয়াতি করে যে ভিসাগুলো বাইর করে ফেলছে, ধরেন ফর এক্সাম্পল আপনার কি বলে যে নাপোলি শহরে 2024 সালে কোঠা ছিল যে নাপোলি শহরে স্পন্সর ভিসা পাবে 1000, আর কি বলে যে এগ্রিকালচার ভিসা পাবে 500। এখন যদি ওই জালিয়াতি চক্র যদি অলরেডি নাপোলি শহরের 1500 ভিসা ইস্যু করে থাকে, তাহলে এখন যদি কোনো ভাই নাপোলি শহরের অরিজিনাল নুলস্তেনে বৈশা আছেন যে অ্যাপয়েন্টমেন্ট পেলেই জমা দিবেন, আপনি জমা দিলেও আপনার ভিসা হবে না। কারণ অলরেডি নাপোলি শহরের কোঠা ফ্লাপ হয়ে গেছে, ওই শহরে যে যা ভিসা দেওয়ার তা তো দিয়েই দিছে। হিসাবটা হলো এমনি যে আপনার প্রতিটা অঞ্চলে, প্রতিটা শহরে, প্রতিটা আপনার এই কুস্তরাতে কোঠা ভাগ করা থাকে। এই যে ইতালিতে যে লোক আনে যে 1 লাখ 1.5 লাখ, এমন না কিন্তু সব ওই এক কমুনি বা এক শহরে থেকে আনে, যে এক বিভাগেতে আনে। বিভাগ অঞ্চলে কিন্তু ভাগ করে দেওয়া থাকে, যে এই অঞ্চলের থেকে আবেদন যতই পড়ুক ভিসা পাবে এতজন, এই অঞ্চল থেকে আবেদন যতই পড়ুক ভিসা পাবে এতজন। যেই কারণেই ইতালিয়ান সরকার এখন এগুলোরে কাভার না দেওয়ার কারণে, কাভার দিতে পারছে না, তাই যে এখন তাল বাহানা শুরু করছে যে স্থগিত করা হয়েছে। তো অ্যাকচুয়ালি যারা অরিজিনাল হারা জমা দিলেও যে ভিসা পাবেন এমন না। আবার আরেকটা হইতেছে ফ্যামিলি ভিসা নিয়েও, যারা ফ্যামিলি ভিসা 2024 সালের মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর যাই হোক জমা দিয়ে রাখছেন, আপনাদের ভিসার কোনো খবর নাই। কেউ 2025 সালের জানুয়ারিতে যারা জমা দিয়েছে অনেকেই ভিসা পাচ্ছে। কিভাবে সম্ভব? এখন অনেকের তো তথ্য অনুযায়ী এটা জানা যাচ্ছে যে ফাইল জমা করার সময় নাকি কেউ 20-22 হাজার টাকা বেশি দিয়ে জমা করলে তাদের ভিসা 1 মাসের মধ্যে দিয়ে দিচ্ছে। এখন এটা যদিও এমনি হয়, এটার জালিয়াতি করতেছে বিএফএস গ্লোবাল, কারণ ফাইলটা জমা করি আমরা বিএফএস গ্লোবালে। এখন বিএফএস গ্লোবাল যে টাকা নিতেছে, এটা অ্যাকচুয়ালি ইতালিয়ান অ্যাম্বাসেডর বা এম্বাসির কর্তৃপক্ষ জানতেও পারে, হ্যাঁ তালমিল করে খাইতে পারে যে টাকা 22,000 বেশি নিছি, এই কাগজটা আগেও পরে বা এই কাগজটা আগে দিলে এটা ভিসা সিল মারতে দিয়ে দিতেছে। তো এই ছিল আপনাদের মধ্যে ইনফরমেশন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না। অন্যরাও জানি দেখতে পারে এবং উপকারিত হতে পারে। আসসালামু আলাইকুম।